A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটু নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো শনিবার, তো আজকে আমাদের সকালবেলা সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন যেহেতু ভাদ্র মাস চলছে আর সামনে যেহেতু পুজো, তাই আমরা ভাদ্র মাসে জামা কাপড় রোদে শুকোতে দিই। ঠিক আছে, তো আজকে আমি আমার আলমারিতে যত জামা কাপড় রয়েছে, তো ওই যে হলো আলমারিটা, তো আলমারিতে যত জামা কাপড় রয়েছে সবগুলো আজকে বের করব আর রোদে দেবো। তো চলো ঝটপট করে কাজগুলো করে নেই, আর সম্পূর্ণ ব্লগটা কিন্তু আপনারা দেখতে থাকবেন। তো গাইস, আমার কতগুলো ব্যাগ দেখো, এই 3টে ব্যাগ। আর এই ব্যাগটা খুব কম ব্যবহার করি, এটা আমার হচ্ছে রিসেপশনের জন্য এই ব্যাগটা নেওয়া হয়েছিল, তবে এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি। আর একটা ব্যাগ, এখন আমি শাড়িগুলো বের করছি আর মনে হচ্ছে এত আমার শাড়ি, আর কোথাও যখন বেরোবো, মানে কোথাও যদি ঘুরতে যাই, তখন আমি একটা শাড়িও চোখে দেখতে পাই না, মনে হয় যেন আমার শাড়িই নেই। তো যাই হোক, চলো ঝটপট করে বের করে নিই শাড়িগুলো। বাহ, এত ভারী শাড়িগুলো, এখানে পুরো জামদানি শাড়ি। একটা শালের চাদর, আর এটা হলো আমার বেনারসি, বিয়ের বেনারসিটা। তো শাড়িগুলো বের করে নিলাম। দেখো কত শাড়ি হয়ে গেছে আমার, মানে এত শাড়ি আমাদের, মানে কোথাও যখন ঘুরতে যাব তখন মনে হয় যে আমার একটা শাড়িও নেই। বের করতে ধরে এত শাড়ি হয়ে গেছে, সে আর কি বলবো। তো তার আগে চলো এগুলোকে আমি রোদে দিয়ে আসি। তো আর একটু পরে আবার মেঘ করতে পারে, আবার বৃষ্টিও হয়ে যেতে পারে, আকাশের কোনো ঠিক নেই। তো ঝটপট করে এগুলোকে রোদে দিই। তো চলো। তো অল্প অল্প করেই নিয়ে যাব, কারণ প্রচণ্ড ভারী। বেনারসিটাই তো 1 কেজি থেকেও বেশি হবে, 2 কেজির মতন হবে। তো চলো নিয়ে যাই। আমার প্রায় 3-4 বার আসতে হবে এই শাড়ি নিতে। জাপটে ধরে নিয়ে যাচ্ছি এই শাড়িগুলোকে। তো আমাদের ঘর থেকে আমাদের বাড়িটা অনেকটা দূরে। তো যাই হোক, দেখো 3 বার গিয়ে এই শাড়িগুলো নিয়ে এলাম। তো তারপর এখন আমি এই দড়িতে দিয়ে দেব। এই দড়িতে দিয়ে তো হবেই না, এত পরিমাণে শাড়ি হয়েছে আমার, মানে আলমারিটা না খুললে পরে বোঝাই যেত না যে আমার এত শাড়ি হয়ে রয়েছে। তো যাই হোক, কোথাও যেহেতু যাওয়া হয় না, যার জন্য মনে হয় না যে এত শাড়ি রয়েছে। তো টুকটাক এদিকে গেলে পরে ওপরে যে কটা থাকে ও কটা পরে চলে গেলাম। হয়তো অনেক পুরনো শাড়ি, সেটার কথা আমি ভুলেই গেছি। তো এইরকম অনেক শাড়ি রয়েছে। তো যাই হোক, এগুলো আমার বেশিরভাগই গিফটের পাওয়া শাড়ি। অনেকে গিফট করেছে আমাকে, অনেক লোকে। তো এই শাড়ির কালেকশন নিয়ে একদিন আসবো অন্য ভিডিওতে। তার আগে আমার এত শাড়ি ঢিপ করা রয়েছে, তো এগুলোকে আমি ঝটপট করে একটুখানি রোদে দিয়ে নিই। না হলে আবার যদি মেঘ করে তাহলে তো আমার গেল সবই, মানে রোদেও দেওয়া হবে না, কিছুই হবে না। তো যাই হোক, আর এত শাড়ি দেখে আমার মনে হচ্ছে না এবছরে পুজোয় শাড়ি কিনবো বলে। তো অনেক শাড়ি রয়েছে আমার, যেগুলোকে এখনও পর্যন্ত আমি ভাজই ভাঙিনি। তো ওরকমই রয়েছিল। তো আজকে বের করতে গিয়ে অনেক শাড়ি চোখে পড়লো আর কি। তো কর্তামশাই বলছিলো এই বছরে কী নেবে পুজোতে। তা আমার শাড়ি নেওয়ার একদমই ইচ্ছে নেই এত শাড়ি দেখে। তো প্রথমে ইচ্ছে হয়েছিল যে একটা কিছু শাড়ি নেব, তবে এখন আর মনে হচ্ছে না যে কিছু শাড়ি নেব। তো এখানে আমি শুকোতে দিচ্ছিলাম, আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে কতগুলো শাড়ি হয়েছে আর কি। তো এই যে এতগুলো শাড়ি রয়েছে, এগুলোর মধ্যে কিন্তু খুব কমই আমি নিয়েছি আর কি। 2-1টা বলতে গেলে নিয়েছে, আর বেশিরভাগই কিন্তু আমাকে গিফট করেছে। তো এই তারটা পুরো ভরে গেছে, আর দেখো আবারও কত শাড়ি পরে রয়েছে আর কি।
তো এখন আমি এই তারটায় দেবো। এখানে নিচে না কাদা রয়েছে, যার জন্য এখানটায় প্রথমে দিতে চাচ্ছিলাম না, তবুও দিতে হচ্ছে। আর ছাদে নিয়ে যাইনি, ছাদে অনেকটা উঁচুতে উঠতে হবে, সেই চারতলায় উঠতে হবে, যার জন্য আর ছাদে নিয়ে গেলাম না। আর ছাদে নিয়ে গেলে একদিক দিয়ে ভালো হতো, আবার ওখানে দাঁড়িয়ে থাকতে হতো, এটাই একটা সমস্যা। কারণ ছাদে প্রচণ্ড হনুমান আসে, তো যার জন্য সব শাড়ি এলোমেলো করে দেবে, তো যার জন্য ওখানে বসে থাকতে হতো। আবার যদি বৃষ্টি হতো তাহলে আবার দৌড়োদৌড়ি করতে হতো, এই একটা সমস্যা, তাছাড়া আর কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখানে অল্প একটুখানি রোদে দেবো, কারণ আজকে বেশি রোদে দেবো না, আর বেশি শাড়ি রোদে দিতে নেই। তো একটুখানি গরম হয়ে গেলে মোট কথা নিয়ে চলে আসবো। এগুলো শাড়ি অনেক দিন থেকে বের করা হয় না, সেই আমার বিয়ে হয়েছিল, বিয়ের পরেই সব ঢুকানো, তারপরে কোনো দিনও বের করে দিইনি এখনও। তো আজকে ভাবলাম যে বের করে দিই। আর এই বছরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সবই একদম স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে সব দিকটা, তো যার জন্য ভাবলাম যে শাড়িগুলো রোদে দিয়ে তুলে রাখলে পরে ভালো থাকবে শাড়িটা আর কি। তো আমার মোটামুটি এই দিকটায় দেওয়া হয়ে গেছে। আর আমার পেছনে পিছনে দেখো একজন মহাজন এসে দাঁড়িয়ে রয়েছেন ক্যামেরার দিকে। তো আমার এদিকে মোটামুটি যত শাড়ি ছিল সবগুলোই আমি শুকোতে দিয়ে দিয়েছি। তো আমার এদিকে শাড়িগুলো রোদে দেওয়া কমপ্লিট। তো এই ফাঁকে কিন্তু পাপা গেছিলো ঘুরতে, তো পাপা এখন আসছে। তো দেখো ঘোরা হয়ে গেল। নিচে দেখো, টাকা নিচে দেখো, ছাড়ি ছাই ছাইও বলে দিলে দাও। ছাই দিয়েছি বাবা। শাড়ি এগুলো কি দিয়েছো? দোকান, শাড়ির দোকান দিয়েছো? শাড়ি রোদ দিয়েছি, শাড়ি। তো আমার শাড়ি রোদে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাবো আমি ঘরে। ঘরে প্রচুর জামা কাপড় বের করেছে, আজকে আর দেওয়া যাবে না, কারণ আমার দড়ি পুরো একদম পড়ে গেছে। কালকে আবার কিছুটা রোদে দেবো। তো চলো তার আগে পাপাকে খাইয়ে দেবো, কারণ এখন অনেকটা বাজে, প্রায় 11:30 কাছাকাছি। তো পাপা এখন খেতে বসেছে। তো আজকে ওকে দিয়েছি হলো ডাল, তার সাথে ডিম সিদ্ধ। আর ও না একদমই ভাত খেতে চায় না, ভাত খেতে ধরলেই ওর আগে জল লাগবে। তো এখন বাজে মোটামুটি 2টোর কাছাকাছি। আমার শাড়িগুলো গরম হয়ে গেছে, তো চলো ওগুলোকে ঝটপট করে এখন নিয়ে আসি। বাইরে আমি যখনই ক্যামেরাটা অন করব, আমার এই সৈন্য দলগুলো এসে হাজির হয়ে যায়। তো যাই হোক, কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার পর চলে গেল। আর আমি এদিকে জামা কাপড়গুলো ঝটপট করে তুলে নেই। ওই এখন বাজে বিকেল প্রায় 4টের কাছাকাছি। তো পাপাকে নিয়ে একটুখানি বেরোবো রাস্তায় আজকে। তো এদিকে দেখো পাপা কি শুরু করেছে, মানে ওর গাড়িতেও উঠবে না, ওটা একা একাই চালাবে। ও যেহেতু এখনো পর্যন্ত একা একা চালানো শেখেনি, তাই আমরা একটুখানি ওকে হেল্প করি। তো এখন চালানো শিখছে। আর ওই পেট্রোলটা ও এখনো পর্যন্ত পা ঠিকঠাকভাবে দিতে পারে না। তো এদিকে আমার বাবা চলে এলো, মানে শ্বশুরমশাই চলে এসেছে। তো পাপার সাথে দেখা করে এখন আমরা আবার যাচ্ছি রাস্তার দিকে, কারণ আমি বেশি দূর যাব না।
তো অনেক দিন পর একটুখানি রাস্তায় বেরোলাম, পাপাকে নিয়ে বেরিয়েছিলাম, তো পাপাকে নিয়ে গেল ওর দিদি একটা। তা আমি এখন আবার বাড়ির দিকে যাচ্ছি, আর এটা হলো আমাদের বাড়ির রাস্তাটা। তো খুব একটা বেরোনো হয় না, তো আজকে অনেক দিন পর বেরোলাম। এই যে একটা ফুল গাছ আমাদের পাড়ায়, হ্যাঁ, এত বড় ফুল গাছ আর এত ফুল ধরে রোজ। আমাদের পাড়ার সবার পুজো হয়ে যায় এই গাছের ফুল দিয়ে। এখনও প্রচুর রয়েছে ফুল, সাদা হয়ে গেছে। এখন বাজে মোটামুটি ওই 5টার কাছাকাছি, মানে বিকেল 5টার কাছাকাছি। তো এখন আমি এই যে শাড়ি পরে নিয়েছি, তার কারণ এখন হচ্ছে আমাদের প্রার্থনা হবে, সন্ধ্যা দেব, তো যার জন্য শাড়ি পরে নিয়েছি। আর আজকে এত শাড়ি রোদে দিয়েছিলাম, তো সেগুলো ভাঁজ করতে করতে মোটামুটি আমার অনেকটা সময় লেগে গেছে। আর পাপা ঘুমোচ্ছিল, লাইটটা অফ ছিল, যার জন্য আমি তখন ভিডিও করতে পারিনি। তো চলো দেখাই। এই যে দেখো, আমার এই হলো শাড়ি। তো যাই হোক, অনেকটা সময় লেগে গেছে, এখন আমি আলমারিতে পর্যন্ত ভরতে পারিনি। তো আজকে আর ভিডিওটা বড় করছি না, কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগের সাথে, ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।